নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা দেখব পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের সামাজিক অবস্থান বিষয়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেক এক্সাম প্রার্থীদের এই কমন প্রশ্নগুলোর উত্তর অতি অবশ্যই কিন্তু জানা দরকার। তো দেখে নেওয়া যাক আজকে সেই প্রশ্নগুলো কী কী। প্রথমে রয়েছে, আমাদের প্রয়োজনীয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি? তো এর উত্তর হবে 8টি। পরের প্রশ্ন, খুব অল্প পরিমাণ ফ্যাট যে শিরার মাধ্যমে বিশোষিত হয় তাকে কি বলে? এর উত্তর হবে পোর্টাল শিরা। একজন স্বাভাবিক মহিলার দৈনিক প্রোটিন চাহিদা কত? এর উত্তর হবে 50 গ্রাম। পরের প্রশ্ন, মাতৃদুগ্ধ থেকে প্রাপ্ত কোন বস্তু শিশুর অস্থি বৃদ্ধির জন্য প্রয়োজন? এর সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। এমন একটি প্রোটিনের নাম লেখো যা মাতৃদুগ্ধে লৌহ পরিবহনের সঙ্গে যুক্ত। ল্যাক্টোফেরিন। এমন দুটি ভিটামিনের নাম লেখো যা মাতৃদুগ্ধে গোদুগ্ধের চেয়ে বেশি পরিমাণে থাকে। এর উত্তর হবে ভিটামিন এ ও ভিটামিন সি। মেদবহুল ব্যক্তির ক্ষেত্রে কোন মাংস শ্রেয়? এর উত্তর মুরগির মাংস। পরের প্রশ্ন, কোন ভিটামিন সঠিকভাবে মল নির্গমনে সহায়তা করে? এর উত্তর হবে ভিটামিন B12। নিউরোপ্যাথি কাকে বলে? ক্ষতিগ্রস্ত স্নায়ুর কারণে সৃষ্ট রোগকে নিউরোপ্যাথি বলে। ভিটামিন সি এর চাহিদা পূরণের জন্য কোন কোন খাদ্য সরবরাহ করা হয়? কমলালেবু, পেয়ারা, আমলকি, টমেটো ইত্যাদি। রাতকানা রোগীকে কোন ধরনের পথ্য দেয়া হয়? ভিটামিন এ সমৃদ্ধ পুষ্টিকর খাবার। দুধের সংক্রমণের ফলে দুধের কি রাসায়নিক পরিবর্তন ঘটে? এর উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত হয়। দুধকে দইয়ে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস ট্রাইকোডিক। বায়ুনিরোধক পাত্রে জীবাণুর বংশবৃদ্ধি না করতে পারার কারণ কি? এর উত্তর হবে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব।
ফিশ মিল কি? প্রোটিনযুক্ত শুষ্ক মাছের গুঁড়োকে ফিশ মিল বলে। মাংসের মধ্যে উপস্থিত প্রোটিন অংশের পচনকে কি বলে? এর উত্তর হবে প্রোটিওলাইসিস। মাংসের বা মাছের পচনের ফলে সৃষ্ট দুর্গন্ধের উৎস কি? এর উত্তর হবে H2S, অ্যামোনিয়া এবং ইন্ডোল। কোন খাদ্যবস্তুর মধ্যে জলের মাত্রা প্রচুর থাকে? এর উত্তর হবে পচনশীল খাদ্যে। গলগণ্ডের প্রধান কারণ কি? এর উত্তর হবে দৈনিক খাদ্যে আয়োডিনের অভাব। শিশুদের ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট রোগ। কোন রোগ নিবারণের জন্য ভিটামিন সি যুক্ত ফল খেতে হয়? স্কারভি রোগ। হৃদগতি 100 থেকে বেশি হলে তাকে কি বলে? ট্র্যাকিকার্ডিয়া। অ্যাপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। তেঁতুলে কি অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। লেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। কোন বিভাগের রক্তকে সার্বিক গ্রহিতা বলে? এবি বিভাগের রক্তকে। রিকেট রোগ কোন খনিজের অভাবে হয়? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। মানবদেহে রক্তের গতিবেগ কত? ঘন্টায় 11 কিমি। জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? এর উত্তর হবে ভিটামিন সি। গয়টার রোগ হয় কোন খনিজ পদার্থের অভাবে? এর উত্তর হবে আয়োডিনের অভাবে। মাতৃ দুগ্ধে কত শতাংশ শর্করা থাকে? 6.8%। উত্তপ্ত করলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি।
ইইজি করা হয় কেন? মস্তিষ্কের টিউমারের অস্তিত্ব নির্ণয়ের জন্য। ইসিজি করা হয় কেন? হৃৎপিণ্ডের রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা জানতে। একটি উপকারী ভাইরাসের নাম লেখো। ফাজ ভাইরাস। ডিমে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। এর পরবর্তী স্যারগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।